আসসালামু আলাইকুম ভাই জাকির, ওয়ালাইকুম এবং আসসালাম রহমতুল্লাহ। শুভ সন্ধ্যা আমার ইসলামী ভাইদের এবং অন্য ধর্মের ভাইদেরও। আমার নাম রামজি জায়রা আমান। আমি আমেরিকার একজন টেকনোলজিস্ট, সেখানে প্রায় ৩৫ বছর ধরে বাস করছি। আর গত ৩ বছর ধরে আমি আধ্যাত্মিকতা চর্চা করছি আমার জীবিতকালেই একটা আত্মিক মুক্তির উদ্দেশ্যে। আমি কোরআন শরীফ পড়েছি। আমার একজন বন্ধু আছে, বলতে পারেন আজীবনের বন্ধু। গত ৪৫ বছর ধরে সে একজন খাঁটি মুসলমান। আমার প্রশ্ন হচ্ছে, প্রথমে আমাকে একটি কথা বলতে দিন, তারপর আমি আমার প্রশ্নটি করব। আমরা যখন কিছু বুঝতে চাই, হোক সেটি ধর্ম নিরপেক্ষ অথবা ধর্মীয়, আমরা বই পড়ে সেটি জানি, কিন্তু যখন আমরা বইটি পড়ি আমরা সেটা বুঝে বুঝেই পড়ি। তাই যদি হয়, তাহলে কেন প্রায় ১ ঘন্টা ধরে আপনার ছেলে বক্তৃতা করেছিল কোরআন বুঝে পড়ার বিষয়ে, বিশেষত সৌদি আরবের ভাষা আরবি ভাষার বিষয়ে? কেননা আমি যা অনুভব করি এবং চর্চা করি যে কোরআন ভাষার অনেক ঊর্ধ্বে, তো প্রত্যেক মুসলমানের আরবি ভাষা শিখতে হবে। বিষয়টা আমার কাছে কিছুটা জোর জবরদস্তিমূলক মনে হয়েছে। কোরআন কি তাই বলে? ভাই একটা ভালো প্রশ্ন করেছেন। বললেন যে তিনি আধ্যাত্মিকতা শিখতে চান এবং তিনি কোরআন পড়েছেন, কিন্তু তিনি বুঝতে পারেননি যে কেন একটা বক্তৃতা যা ফারিক নায়েক করেছিল আমার ছেলে কোরআন বুঝে পড়ার জন্য আরবি ভাষা শেখার গুরুত্ব নিয়ে, আর এটা কেন আবশ্যিক। আপনি যদি আমার ছেলের পুরো আলোচনাটা শুনে থাকেন, সে কখনো এটা বলেনি যে প্রত্যেক মুসলমানের জন্য আরবি শেখা আবশ্যিক। সে কখনোই বলেনি। আরবি জানাটা বেহেশতে যাওয়ার জন্য পূর্ব শর্ত নয়, কারণ আমি নিজেও আরবি জানি না। আমি নিজেও আরবি একটা ভাষা হিসেবে শিখিনি, এদিক সেদিকে একটু একটু বুঝতে পারি। আমি আরবি ভাষা জানি না, কিন্তু আমার ছেলে জানে, মাশাআল্লাহ। সে আমার চেয়ে ভালো জানে। সে কোরআন সরাসরি অনুবাদ করতে পারে, আমি পারি না। কিন্তু তার আলোচনায় যদি আপনি শুনে থাকেন, সে বলেছিল যে যদি আপনি আরবি না জানেন, কমপক্ষে অনুবাদটা পড়েন। তো তার বক্তব্য ছিল কোরআন বুঝে পড়া উচিত। আর প্রশ্ন ছিল, আল কোরআন কি বুঝে পড়া উচিত, হ্যাঁ অথবা না? আর উত্তর ছিল হ্যাঁ। সে বলেনি যে একজন মানুষের আরবি জানা আবশ্যক। সে বলেছিল আপনার কমপক্ষে অর্থ বুঝে পড়া উচিত কোরআন। আর কোরআন বুঝে পড়ার সবচেয়ে ভালো উপায় হচ্ছে আরবিকে ভাষা হিসেবে শেখা। আপনি যখনই কোনো বই অনুবাদ করেন, কোনো সাধারণ